যে মানুষটি আপনার নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তার প্রতি অবহেলা বা উদাসীনতা এক সময় সে সম্পর্কের ইতি টানতে পারে। ভালোবাসা কখনো একতরফা থাকতে পারে না, এটা যত্ন, শ্রদ্ধা ও পারস্পরিক অনুভূতির উপর দাঁড়িয়ে থাকে। আমরা অনেক সময় প্রিয়জনের মনের কথা বা কষ্ট বুঝতে ব্যর্থ হই। অবহেলার জ্বালায় একটি মানুষ কষ্ট পেয়েও দূরে সরে গিয়ে এক সময় সে নিজেকে ভালোবাসতে শিখে যায়। তখন সে শূন্যতা আমাদের ভিতরেই ফিরে আসে, যা সবচেয়ে বেশি কষ্টদায়ক। সম্পর্ককে টিকিয়ে রাখতে এবং মানুষের হৃদয় ধরে রাখতে যত্ন, শ্রদ্ধা এবং ভালোবাসার ব্যালেন্স রাখা অত্যন্ত জরুরি। অবহেলা করতে করতে এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে আপনার চোখের সামনে আপনার প্রিয় মানুষটিকে বদলে যেতে দেখতেও আপনি কিছুই করতে পারবেন না। সময় সব কিছুই শিখিয়ে দেয়, কিন্তু সব শিখেও তখন কোনো লাভ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতোই প্রতিদিন সকালের যে কাজগুলো ছিল, মানে সকালের নাস্তা, তো তার রান্নাবান্না করে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে আবিরের কিন্তু প্রচণ্ড জ্বর ছিল রাতের বেলা, তো এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ আছে। আর এদিকে এই তো ঘরটাকে ঝেড়ে মুছে নিব। প্রায় অনেক দিনই হয়ে গেল ঘরটাকে গুছানো বা এই বড় রুমটিকে যেভাবে পরিষ্কার করে নিই তা কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করা হচ্ছে না। আর ভিডিও শুরুতে প্রতিবারের মতোই বলে দিচ্ছি, আমার ভিডিওটি যারা দেখছেন কিন্তু এখনও একটি লাইক করেননি, প্লিজ দয়া করে একটি লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এ কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনেকটা বৃষ্টি আসলো, আমার কাছে মনে হয় যেন ঘরটা একটু ধুলোবালি বেশি হয়ে যায়। তো আমি কিন্তু অনেক তাড়াহুড়োর সাথে কাজগুলো করছি, কেননা আনিফকে মাদ্রাসা একা পাঠিয়েছি। তো সে আসার আগেই কিন্তু আমার সংসারের সকল রান্নাবান্না কাজগুলো এভরিথিং সব কিছুই কমপ্লিট করে নিতে হবে। তো আজ আর রান্নাবান্না নয়, আজ আপনাদের সাথে শেয়ার করব আম, তেঁতুল আর শুকনো বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। তো প্রথমে শুকনো মরিচগুলোকে টেলে নিয়েছি, আর তার সাথে হচ্ছে শুকনো বড়ই যা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে তেঁতুলগুলোকে বিচি ছাড়িয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এতে একটি বলে প্রথমে দিয়ে দেব সেদ্ধ বড়ইগুলা। আর এই আচারটা কিন্তু কোনো প্রকার আগুনে জাল ছাড়াই হালকা দু একবার রোদে শুকিয়ে তৈরি করা হবে আচার। তো শুকনো বড়িগুলোকে ভালো করে চটকিয়ে এতে দিয়ে দিলাম আমগুলো, আর দিয়ে দিলাম চিনি। এখানে কিন্তু পরিমাণ অনেকই ছিল, মানে আম, তেঁতুল, তারপর হচ্ছে শুকনো বড়ই, তো যে কারণে কিন্তু প্রায় 1 কেজির মতো চিনি লেগেই গিয়েছে। আর এখানে প্রায় আধা কেজির মতো হবে তেঁতুল। অবশ্যই মনে রাখতে হবে এতে যেন তেঁতুলের বীজগুলো না থাকে, এতে করে কিন্তু তেঁতুল নষ্ট হয়ে যাবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তার সাথে ছিল সরিষার তেল। এখানে প্রায় 250 গ্রামের মতো সরিষার তেল অ্যাড করেছি। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আসলে এই আচারের মেন টপিকই হচ্ছে এই তো আচারগুলোকে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিতে হবে। আর এই তো এতে দিয়ে হয়েছে শুকনো মরিচের গুঁড়া, যে মরিচগুলো টেলে নেওয়া হয়েছিল, তো তাকে শিলপাটায় বেটে গুঁড়া করে নেওয়া হয়েছে। আর এতে দেওয়া হবে পাঁচফোড়ন। তো এখানে পাঁচফোড়ন তেলে তারপর শিলপাটায় গুঁড়ো করে তো তাতে অ্যাড করলাম। আর অনেকটাই কিন্তু পাঁচফোড়ন দেওয়া হয়েছে, কারণ আচারের গ্রানে কিন্তু সর্বপ্রথম পাঁচফোড়নটাই প্রয়োজন হয়। এই তো সব ভালো করে মেখে নিয়ে এবার বড় ট্রেতে বিছিয়ে নেওয়া হচ্ছে, কারণ এগুলোকে শুকানো হবে রোদে।
আর এগুলো কিন্তু না প্রয়োজন হবে আগুনের তাপ, আর তাছাড়া কিন্তু বেশিক্ষণ সময়ও রোদে দেওয়ার প্রয়োজন নেই, শুধু অল্প সময়ের জন্যই রোদে দেওয়া হবে। তো অনেক বেশি আচার হওয়ার কারণে কিন্তু এগুলো দুটো ট্রে প্রয়োজন হয়েছে রোদে দেওয়ার জন্য। এতে করে কি হবে, অনেকটা পাতলা করেই দেওয়া গেছে। এই তো আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন বয়মে রেখে দিলে সারা বছর জুড়ে কিন্তু রেখে খাওয়া যাবে। তো আসলেও এই আচারটা কিন্তু অনেক মজাদার। তো ইচ্ছে করলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কাছে এই আচার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাই। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।